আজকে খুব একটা স্পেশাল রান্না করব, যেটা হলো ছানার ডালনা। তো ঠাকুরবাড়ির রান্নাঘর থেকে এই রেসিপিটা আমার নেওয়া। তো হ্যালো বন্ধুরা, আমি মেহের, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো খুবই সহজ পদ্ধতিতে আর খুবই মজাদার একটা রেসিপি। চলুন তাহলে দেখিনি আমার ছানার ডালনা করতে কি কি প্রয়োজন হচ্ছে। তো আমি এখানে 1 বাটির মতো ছানা নিয়েছি, ওটাকে হাতের সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। তো চাইলে আপনারা একটু লবণ দিতে পারেন। তো এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। তো ময়দার ব্যবহার করলে কি হয়, এই ডোটা অনেকটা একটু শক্ত হয়ে যায়, তাই ব্যবহার করলাম না। হাতের মধ্য দিয়ে এভাবে একটু আমি ম্যাশ করে নিয়েছি। এবার মশলাটা রেডি করব। তো এখানে আমি বাটা মশলা রেডি করব। নিয়ে নিচ্ছি কিছুটা ধনে, জিরে আর 2টোর মতো শুকনো লঙ্কা। তো গরম জলে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো এটাকে। ছানার ডালনাতে কিছু আলু দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি। এখানে একটু বড় বড় সাইজের আলু কেটে নেব, খুবই পরিষ্কার করে খুবই সুন্দর করে এখানে কেটে নিচ্ছি আলুগুলো। তো আলুগুলো রান্নার আগে হালকা করে আমি ভেজে নেব, যাতে রান্নার সময় কোনো কাঁচা ভাব না থাকে। এইভাবে করে দুবার ধরে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা আমি বেটে নেব। এখানে আমি দারুচিনি নিয়েছি আর 2টোর মতো এলাচ নিয়েছি, দিয়ে অল্প করে জল দিয়ে ওটাকে বেটে নেব। এলাচ আর দারুচিনিটা আমার বাটা হয়ে গেছে। এবার ছোট একটা বাটিতে আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে। তো এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নেব। খুব মিহি করে এটাকে বাটতে হবে ভালো করে। এভাবে করে আমি বেটে নিচ্ছি। তো এই শুকনো লঙ্কার সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা একটা অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর পেঁয়াজ কুচি অল্প দিলাম, বেশি দিলাম না। যে রেসিপি আমি উল্লেখ করছি ওতে কিন্তু পেঁয়াজের কোনো অ্যাড ছিল না, তো আমি একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুব ভালো করে এটাকে বেটে নেব, খুব মিহি করে। তো পেঁয়াজ শুকনো মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে একটা বাটিতে তুলে নিচ্ছি। সব মশলা আমার বাটা হয়ে গেছে এখানে। এই দেখুন, খুব ভালো করে বেটে নিয়েছি, বাটিতে তুলে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিলাম, কিছুটা সাদা তেল আর কিছুটা ঘি দিলাম, দিয়ে এবার ভেজে নেব ছানাটাকে যে ম্যাশ করে রেখেছিলাম, ওটাকে ছোট ছোট করে ভেজে নেব এভাবে করে। খুব একটা বেশি লাল করে না ভাজলেও হবে, ছানা অল্পতেই একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি এটাকে। আমার চ্যানেলের রেসিপিগুলো কোনো যদি নতুন বন্ধু দেখে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর রেসিপিটা লাইক করার অনুরোধ রইল। থ্যাংক ইউ। তো ছানাকে এভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখানে। তো আলুতে অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। আর লবণ দেওয়ার কারণে আলুটা যাতে একটু সফট হয়ে যায়। এভাবে করে অল্প করে একটু নাড়াচাড়া করে এটাকেও তুলে নেব। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এক এক করে। এবার ওই একই কড়াতেই আমি রান্নাটা করে নেব। এখানে 2টোর মতো শুকনো লঙ্কা দিলাম, দেওয়ার পর যে মশলা আমি বেটে রেখেছিলাম সবটুকু তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাতে অল্প করে একটু দিয়ে দিচ্ছি, যতটুকু একটু মশলা ছিল ততটুকু ঢেলে দিলাম, দিয়ে মশলাটা একটু তেলের উপরে ভেজে নেব। মশলাটা একটু নাড়াচাড়া পর এতে দিয়ে দিচ্ছি লবণ, কিছুটা লবণ দিতে হবে। এবার দিয়ে দেব অল্প করে একটু হলুদ দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না একটু শুকনো শুকনো ভাব হয়ে যায়। তো এইভাবে কষতে থাকবো মশলাটাকে খুব ভালো করে। তো এখানে কিন্তু পেঁয়াজের ব্যবহার নাও করতে পারেন আপনারা,
তো পেঁয়াজ দিলে গ্রেভিটা একটু ভালো হয়, রান্নাটাও খেতে ভালো লাগে। তো আমি যেই রেসিপিটা দেখে আমি করছি ওতে কিন্তু পেঁয়াজ দেওয়া ছিল না, তার সত্ত্বেও আমি দিলাম পেঁয়াজটা, ভালো লাগবে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম এখানে কষতে কষতে, আর জলের সঙ্গে এলাচ আর দারুচিনিটা বাটা ছিল ওটাও দিয়ে দিলাম আমি একসঙ্গে। দিয়ে এবার গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে। তো মশলাটা ঝোলটা অনেকটা পরিমাণে আমি কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে কষিয়ে নেবো খুব ভালো করে। এছাড়া আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, এখানে সবটুকু মশলা কিন্তু এর মধ্যেই আছে। যতটুকুই আমি মশলা বেটে রেখেছি অতটুকু মশলাই কিন্তু আছে, ওর মধ্যে কিন্তু সবই মশলার ফ্লেভার গন্ধ সবই আছে। এইভাবে করে আলুটাকে ভেজে নেবো, এছাড়া এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন খুব ভালো কিন্তু কষানো হয়ে গেছে এখানে, আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে রান্নাটা হয়ে যায়। 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ভেজে রাখা যে ছানার ডালনা ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর ওপরে। এই দেখুন এইভাবে করে দিয়ে একটু নাড়াঘাটা করে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকাটা দিয়ে দেবো। এবারে 5 মিনিটের পর আবার ফিরে আসলাম। দেখুন গ্রেভিটা এরম থাকবে, আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আশা করি। আর এখানে লবণ হয়েছে কি হয়নি আপনারা দেখে নিতে পারেন। রান্না পুরোপুরিভাবে কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ঠাকুর বাড়ি রান্নাঘর থেকে নেওয়া এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা বলবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।